আমি কুমকুম, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। মেহেরপুরে পুরবী ডেয়ারির উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাকের উন্নয়নের প্রশ্নে কংগ্রেসকে বিঁধলেন কৌশিক রায়। কালাইনছড়ায় হেরোইন সহ আটক 2 পাচারকারী। নদী ভাঙন রোধে বিধায়ক নিজামের ভূমিকায় ক্ষোভ আলগাপুরে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচর মেহেরপুরে সোমবার পুরবী দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পের কারখানার উদ্বোধন করলেন পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক এস রেঘুপতি, 2 সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং কনাথ পুরকায়স্থ প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের ব্যয় এবং উৎপাদনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আজকে বিশেষ করে একটা গৌরবময় মুহূর্ত, আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকাতেও যাতে পুরবী ডায়েরির কার্যক্রম শুরু হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মর্মে প্রথমে আমরা এই প্রসেসিং ইউনিটটাকে 10 কোটি টাকা ধার্য করা হয়েছে, 20,000 লিটার মিল্ক প্রসেসিং ইউনিট, এবং এই 20,000 লিটার প্রত্যেক দিন এখানের মধ্যে মিল্ক প্রসেসিং ইউনিটটা আজকের থেকে সূচনা হয়েছে, শুরু হয়েছে, এবং সবাই যাতে আমরা একটা ভালো উন্নত মানের দুধ সবাই যাতে গ্রহণ করতে পারেন তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস সত্যিকার অর্থে আজকে পথ চলা শুরু করেছে। বিগত দিনে আমরা দেখেছি এভাবে আরও তৈরি হয়েছিল আমুল কামুল বা অন্যান্য, তারপর দেখা গেছে 2 বছর বা 2.5 বছর পর শেষ। তো এই আজকে একটা কথা বলি, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন আর পুরবী ডায়েরি, আপনারা একবার গুয়াহাটি সবাইকে নিয়ে যাব, সবাই যাবেন এবং ঘুরবেন, দেখবেন পুরবী ডায়েরির ভিজিট করা দরকার। এবং আমি এমডি মহাশয়কে বলবো আপনারা গেলে বুঝতে পারবেন যে পুরবী ডায়েরি কী কাজ করছে। আসামের প্রত্যেক এলাকায় যাতে 1 লক্ষ লিটার করে মিল্ক প্রসেসিং ইউনিট গড়ে তোলা যায় তার কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, আগামী 7 তারিখ আমাদের সেন্ট্রাল মিনিস্টার পশুপালন দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিংজি আসবেন এবং আমাদের জোরহাটে 1 লক্ষ লিটার জোরহাট, 1 লক্ষ লিটার ডিব্রুগড় এবং ধেমাজিতে 50,000 লিটারের মিল্ক প্রসেসিং ইউনিটের কাজ শুরু হবে এবং এটা শুভ শিলান্যাস করতে উনি আসছেন। কেন্দ্র এবং অসমে বিজেপি সরকার গঠনের আগে উন্নয়নের প্রশ্নে প্রতিটি ক্ষেত্রেই বরাকবাসীকে পথে নেমে আন্দোলন করতে হয়েছে। সে বিশ্ববিদ্যালয় হোক বা ব্রডগেজ কিংবা মহাসড়ক, আন্দোলন ছাড়া কোনো কাজ হয়নি। কিন্তু বর্তমানে কেন্দ্র এবং অসম সরকারের আন্তরিকতায় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হচ্ছে। রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বিভিন্ন কাজ হচ্ছে। সোমবার শিলচর মেহেরপুরে পুরবী দুগ্ধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে এভাবেই কংগ্রেসকে ঠুকলেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিকশিত অসম গড়ার সংকল্প নিয়েছেন। 2047 সালের মধ্যে সমগ্র ভারতবর্ষের সঙ্গে অসমকেও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে কাজ করছেন মুখ্যমন্ত্রী। কৌশিক অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও প্রশংসা করেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন 10 মে 2021 সাল, আর সেদিনে উনি আসামকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ 5 রাজ্যে আমরা কিভাবে নিয়ে যেতে পারি সেই সংকল্প নিয়ে উনি কাজ আরম্ভ করেছেন। আর আমরা লক্ষ্য করেছি যে বিগত 5 বছরে আসামের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় সেই কাজ উনি করেছেন। শুধু রাস্তাঘাটের নির্মাণ নয়, শুধু সেতুর নির্মাণ নয়, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ নয়,
শুধু হাসপাতালের নির্মাণ নয়, আসামকে কিভাবে স্বনির্ভর করা যায়, আসামকে কিভাবে এক ডিপেন্ডেন্ট স্টেট থেকে কন্ট্রিবিউটরি স্টেটে কিভাবে নেওয়া যায়, এই প্রয়াস উনি করে গেছেন। আর তারই মধ্যে একটা ছিল যে আসামকে প্রত্যেক ক্ষেত্রে আমরা আসামকে নিজের পায়ে স্বনির্ভর আত্মনির্ভর আসাম আমরা গঠন করতে পারি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন যে 2047 সালে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গে আসামকেও 2047 সালে বিকশিত আসাম আত্মনির্ভর আসাম গড়ার যে প্রয়াস, সেই প্রয়াসের আজকে একটা প্রতিফলন। কাটাখাল নদীর ভাঙন রোধে চরম ব্যর্থ হয়েছেন আলগাপুরের ইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এই অভিযোগ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর তৃতীয় খণ্ডের জনতার। এলাকাবাসীর মতে, কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনের কবলের পরে নারায়ণপুর আলগাপুর সংযোগী পূর্ত সড়ক। এতে সমস্যায় পড়েছে স্কুল কলেজ পড়ুয়া সহ বিভিন্ন পেশার জনগণ। নদী ভাঙনের তীব্রতায় এলাকার জনগণ আতঙ্কে রয়েছেন। 2 বছর আগে এই সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা সুরাহা করার জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কাছে বহুবার আর্জি জানালেও কাজ হয়নি। আর কি বললেন এলাকাবাসী, শুনুন বিস্তারিত। প্রায় আমাদের সড়ক ভেঙে যাওয়া প্রায় 1 বছর। আমার এই অঞ্চলের নাম উত্তর নারায়ণপুর পার্ট 3। এই রাস্তাটা কবে ভাঙছে? আজ থেকে প্রায় 7-8 মাস হয়ে গেছে। গত বর্ষাকালে মানে ভাঙিয়ে গেছে। কত বর্ষা? বর্ষা কোনো কাজ হয়েছে? কাজ নাই, বিভাগীয় কর্তৃপক্ষ গাফিলতির কারণে এনডি ডিপার্টমেন্টের মানুষ বর্ষাকালে আসে, বস্তা 2-1টি মাটি ভরাট করে ফেলে দিয়ে চলে যায় তারা। এই রাস্তাটার নাম কি? এই রাস্তাটা ওই যে উত্তর নারায়ণপুর বাজার টু হাড়িয়ল নতুন ব্রিজ খাটাকাল সংযুক্তি। এদিকে প্রায় ডেইলি মানুষ 2,500 মানুষ আপ ডাউন করে। ছাত্রছাত্রী 200-250 ছাত্র মানে ডেইলি বাইর হয়, ছোট বাচ্চারা। গাড়ি বাইরে আছে, লোকাল গাড়ি আছে, এরা চলাফেরার অসুবিধা আছে। স্থানীয় বিধায়কের তানোর কাছে গেলে তো স্থানীয় বিধায়ক এখন আগে ডিলিমিশন হওয়ার আগ মুহূর্তে তানিয়া এসেছিলেন, এসে আমাদের এখানে কাজ হয়েছিল। আর ডিলিমিশন হওয়ার কারণ তানোর এখানে যাওয়ার পরে তাই বলছেন যে এটা তানোর এরিয়া নাই, এটা এরিয়া হাইলাকান্দির এরিয়া পড়িয়েছে। কেন তিনি আলগাপুরের বিধায়ক এবং এই অঞ্চল আলগাপুরের, তিনি এই অঞ্চল থেকে নির্বাচিত হয়েছিলেন। এইখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, কিন্তু এখন তো সরকারের নিয়ম অনুযায়ী ডিলিমিশন হয়েছে। এখন তাই মানে তানোর এরিয়া না, এটা এরিয়া এই হাইলাকান্দির কনস্টিটিউয়েন্সি পড়িয়েছে। এর কারণে তান এখানে আর কাজ করার কোনো ভাবমূর্তি বোঝা যান না। তো বলবার কিচ্ছু নাই। আমাদের এই অঞ্চলে মানুষগুলা বাজারহাট করতে, স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় বহুত প্রবলেম হয়ে যায়। তো ওইটার লাগে মানে জেলাধিপতির লাগে মানে আহ্বান জানাই যায়। কেমন দিন থেকে ভাঙছে এটা তো আমরা এই নারায়ণপুর পার্ট 4 যেটা ভাঙনি, এটা তো 3 বছরের মতো হয়ে গেছে। আর নারায়ণপুর 4 যেটা আছে, 3 যেটা আছে, 3 না 4 এটা তো বিগত 1 বছর হয়ে গেছে, কোনো কাজ হয় নাই। হয় কিন্তু সামনে তো একটা আছে নারায়ণপুর পার্ট 2, এটা তো 2.5-3 মাস হয়ে গেছে। এই রাস্তার মধ্যে কয়টা ভাঙছে? 3টা ভাঙনি আছে। এটা 3টা ভাঙনি কত ফ্লাড ভাঙছে? না, গত ফ্লাডের আগে ভাঙছে। এটা গত ফ্লাডের আগে ভাঙছে। না, এটা 2টা ভাঙছে। নারায়ণপুর 4 একটা, নারায়ণপুর 3 একটা আগে ভাঙছে। আর ওইটা 2-2.5 মাস আগে ভাঙছে। এটা কোনোটা কাজ হয় না। বর্তমানে নারায়ণপুর 2 যেটা, এটা তো কাজ এখনো ধরছেই না। বর্তমানে বর্তমানে তো বর্ষা আই যায়, মানে স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়ার লাগে বহুত প্রবলেম হয়ে যায়। আপনারা খুব আতঙ্কত আছেন? বহুত আতঙ্ক। স্থানীয় বিধায়ক আইছিলেন? এটা তো বিধায়ক আইসলা, কিন্তু মানে ওইটা নারায়ণপুর 2 যেটা আছে ওইটা আইসলা, কিন্তু এটা তো এখনো আইনি। দেখে গেছে নারায়ণপুর 2 এটা দেখে গেছে, দিসলা, কিন্তু এটা তো কোনো কাজ করা হয় না। কাছাড় মাল সমাজ কল্যাণ সমিতির 4র্থ বার্ষিক সম্মেলন হলো ধলাইয়ের পানিভরায়। রবিবার পানিভরা পূর্বতলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সমিতির সভানেত্রী বিনতা মালের পৌরোহিত্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্যা পম্পি নাথ চৌধুরী, কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, ধলাই নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক রুক্মিণী কুমার সিনহা, মাল সমাজের উপদেষ্টা সঞ্জীব কুমার মাল, সাইদুর রহমান মজুমদার প্রমুখ। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা। অনুষ্ঠানে শিল্পীরা ধামাইল এবং নৃত্য পরিবেশন করেন।
নারী সমাজ আমরা অনেক উন্নত সমাজ। ইংরেজের আমলে আমাদেরকে যেভাবে এনে রেখেছিল আসামে, আমরা ওইভাবেই ছিলাম, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে কিছুটা আমাদের সমাজ উন্নত হয়েছে বা সুযোগ সুবিধা পেয়েছে। আর আগামী দিনে আমরা এটাই আশা রাখবো বা আমাদের সবাই আমরা একজুট হয়ে আমরা কাজ করে যাচ্ছি সমাজের জন্য। আর আমাদের এটাই আশা আছে যে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা মানে শিক্ষা দীক্ষায় একটু মানে উন্নত হবে, এই দিক দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো বিগত দিনে আপনাদের এই যেটা জাতির প্রমাণপত্র নিয়ে কিছুটা মানে সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে কি? এটা মোটামুটি সমাধান আমাদের হয়েছে। আমরা মহাভারত কাল থেকে আমাদের পরিচয় আমরা বের করেছি, আর এটা সমাধান হয়েছে। আমরা কাস্ট সার্টিফিকেট অনেক বের করেছি বর্তমানে। প্রতি বছরের ন্যায় 1 মার্চ অর্থাৎ রবিবার বসন্ত উৎসব উদযাপন করল শিলচরের ক্লাব অনন্যা। এবার গৌরবময় এই আয়োজন 21 বছর পূর্ণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংস্কৃতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে বাঙালির কাছে এটা শুধু ঋতু পরিবর্তনের উৎসব নয়, সৃজনশীল জাগরণ, সাংস্কৃতিক গর্ব এবং মিলনের প্রতীক। ক্লাবের সভাপতি শম্পা ধর, সম্পাদক সুমিত্রা সাহা, কোষাধ্যক্ষ সোনালী বণিকের নেতৃত্বে কার্যবাহী সদস্যা শম্পা বণিক, মধুপর্ণা বসাক, সোমা দাস, অঞ্জনা পাল, রূপা দত্ত, ঝুমকি সাহা, ঝুমনা চক্রবর্তী, মধুমিতা পাল, কবিতা খান্ডেলওয়াল, মামুন রায়, মৌটুসী দেব, সঙ্গীতা দেব, শিপ্রা পুরকাস্ত এবং শেফালি খান্ডেলওয়ালের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, একিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 মার্চ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। অসম মেঘালয় সীমান্তে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গুমরা পুলিশ। সোমবার দুপুরে কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে একটি নম্বরবিহীন অল্টো গাড়ি থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ হেরোইন। এই ঘটনায় মেঘালয়ের বাসিন্দা নাওয়াদ এবং জুয়েল নামের 2 পাচারকারীকে আটক করা হয়েছে। পাচারকারীরা 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে মেঘালয়ে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল। পুলিশের চোখ ফাঁকি দিতে অল্টো গাড়ির ভেতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন কক্ষ। তল্লাশিতে 3টি সাবানের বাক্স ভর্তি হেরোইন উদ্ধার করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। नाम हैं? वो कहाँ से लेके आया? गाड़ी में क्या मिला था अभी? हैं? जोर से बोलो ना। कहाँ से लेके आया? कलाइन से? ना? ना दिवात। और ये गाड़ी में क्या मिला था? हीरोइन। कहाँ से लेके आया? कलाइन से। कहाँ लेके जाना है? कहाँ लेके जाना है? हैं?
कहाँ? मेघालय। ओ, आपका घर कहाँ है? घर कहाँ है आप दोनों का? मनमना, मेघालय। অসম সরকারের চাকরিতে সংরক্ষণ কোটা নিয়ে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সৃষ্ট এক পরিচয় বিভ্রাট এখন চরম আন্দোলনের রূপ নিয়েছে। বরাক উপত্যকার চা এবং প্রাক্তন চা শ্রমিকদের জাতিগত পরিচয় নিয়ে সরকারি কমিটির অনড় অবস্থান এবং প্রার্থীদের হেনস্থার প্রতিবাদে সোচ্চার হয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং চা যুব কল্যাণ সমিতি সহ একাধিক সংগঠন। এখনই আমরা বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং চা বাগানে বসবাস করা বিভিন্ন সংগঠন মিলিতভাবে আমরা ডিসি অফিসে ডিসি সাহেবের কাছে আমরা মেমোরান্ডাম দিলাম 3 কপি। মেমোরান্ডামে একটা মেমোরান্ডাম হলো চিফ মিনিস্টারের কাছে, একটা মিনিস্টার গভর্নরের কাছে, হইল ডেপুটি সাহেবের কাছে। তার কারণ হইল যে আমরা আজকে চা বাগানের শ্রমিক সন্তান যারা আছি, যারা ইন্টারভিউ দিচ্ছি, যারা ইন্টারভিউ সাকসেসফুল হচ্ছে, তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় আটকে দেওয়া হচ্ছে। কারণ দেখানো হচ্ছে একটা কমিটি তৈরি হয়েছে, এই কমিটি সার্টিফিকেট ভেরিফাই করছে, যে সার্টিফিকেটটা বিশেষ করে আমরা ইস্যু করি। আমরা সার্টিফিকেট যে বাগানের দেই, আমরা বাগান ম্যানেজমেন্টের কাছে কাগজ আনি, চা বাগানের লিস্টে থাকা মানুষকে দেই এবং তাদের বাবা বা ঠাকুরদাদা বাগানে কাজ করছে এই রকমের সার্টিফিকেট নিয়ে আমরা সার্টিফিকেট ইস্যু করি। এই সার্টিফিকেটকেও তারা চ্যালেঞ্জ করছে এবং আমাদের চা বাগানের ছেলেরা চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ডিপ্রাইভ হচ্ছে। এই কারণে আমরা একটা এখন প্রেস বিজ্ঞপ্তি দিতে চাই, যেটা বর্তমান আসাম সরকার প্রদত্ত সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে চা এবং প্রাচ্য শ্রমিকদের জন্য সংরক্ষণের ব্যবস্থার দ্বারা সমাজের এই প্রান্তিক অংশের বিশেষ উপকার হবে বলে আমরা মনে করি না। জমি নিয়ে বিবাদের জেরে নতুন রামনগর চতুর্থ খণ্ডে তুলকালাম। সীমানার বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আলী আহমেদ মজুমদার এবং তার দলবলের বিরুদ্ধে ধনাই মিয়ার বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আলী আহমেদ সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে অভিযুক্তরা পাল্টা অভিযোগ তুলেছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, নিজেদের অপরাধ ঢাকতেই মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার ভিডিও এখন স্থানীয়দের মোবাইলে ভাইরাল। আহমেদ মজুমদার, আমি দনাই মিয়ার ছেলে। আর আমার যে ফাঁসের পর যার লাগে বিরোধিতা, তাই হলো আমার চাচা সম্পর্কিত লাগে আলী আহমেদ মজুমদার উর্ফে রিবুল আহমেদ, তার বড় ভাই জলাল আহমেদ, ডাকনাম পুকিল আহমেদ। তারা এইরকম তারা চাচাতো ভাই আপন ভাই মিলিয়ে তারা প্রায় 6-7 জন লোক। তে এই গত 28 তারিখ দিনের বেলা এই যে জমিনের আমার যে বাড়ির সীমানা আছে বেড়াটা, এই বেড়াটা তারা আগে আবার আমরা দিয়েছিলাম, তারপরে এটা ভাঙিয়ে ফেলছে। ওটা আমরা 28 তারিখ দিনে আমরা ওটা বেড়াটা আমরা ঠিক করতে গেছিলাম। যাওয়ার পরে তারা কয় যে এইখানে তুই বেড়া দিবে না, কইয়া এই বেড়াটা আমার ভাঙ্গিয়া দিছে। এর সময় একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে এই ডেলা ইটটা ও দিক থেকে তারা মারছে, তারা লোক অনেক বেশি। কোন দিক থেকে ডেলা একটা গিয়া তার বাচ্চার মাথায় লাগছে। লাগার পরে তার বাচ্চার মাথাটা একটু ফুলে গেছে। তারপরে ওই যে হসপিটাল ওটা রাখার পরে তারা একটা রাত্রে সব অ্যাডমিশন করে রাখে, রাত্রে তারা সব টিম জমিয়া মানুষ, তারা জনগোষ্ঠী সব জমিয়ে রাত্রে কি হয়েছে যে ওই সুযোগে তারা ইয়া আমার বেয়ার গোড়া বাঙ্গিয়া আমার এইখানে দানের খাতে 60 মন দান ছিল এইখানে, তারপরে গরুর খের ছিল এইখানে আমার গড়, আমার বাবা থাকার গড়, যে এই গড় 2টা জ্বালাইয়া বাড়ি ঘর এই সম্পূর্ণ ওইদিকে দেখবা যে আমার বেড়া সম্পূর্ণ ভাঙ্গি আমার বাড়িতে ঢুকে আক্রমণ করছে, মারছে। আর এই জমিনটা মানে আর কি যে সরকারি ওই যে ওই বেড়ার থেকে ওইদিকে মানে আর কি যে পুলিশ আগে একবার ইন্ডাকশন করা ছিল, ইন্ডাকশনের জমিনের মধ্যে হে ইন্দিরা আবাসের ঘর বানার। আমরা কই যে তার লগে বানাইলাম তার ইন্ডাকশন, আমরা কোনো কমপ্লেন দেওয়া কিচ্ছু না। কিন্তু হে বানাইয়া জোরপূর্বক তার জনবল বেশি হে আমার উপরে অ্যাটাক করছে, করে দেওয়া করছে। এখন আমার উপরে সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ আমার একটা লাগাইছে। আমি একজন গাড়ি চালক মানুষ, হে আমারে মানে যে মিথ্যা অভিযোগ দিয়ে লাগাইছে যে আমরা যে একটা হিরোইন কারবার করি। ইয়া করেন আর ইনজাংশনের জমিনও বর্তমানে হে সরকারি ঘর বানার। বর্তমানে 2 বিঘা 8 কাঠা জমিন লইয়া আমরা অর্ডার অলরেডি একবার আমরা কোর্টে দিছে যে আমরা বুক করিয়া খাওয়ার লাগি। এর বাদে হে আজ পর্যন্ত এখন বর্তমানে কোর্টও কেস চলে, হে যায় না, খালি পিটিশন মারে। কত তারিখ হেয়ারিংর তারিখ গেছে, হে কোর্টও উঠে না, হয় আমরা মারিয়া খাদাইতো, কোর্টও হে যাইতো না। আমরা কিন্তু কোর্টও প্রত্যেক তারিখে আপনারা দেখতে পারবা যে আমরা সব হাজিরে আছে, কোর্টও যাই। হে কিন্তু পিটিশন মারিয়া আছে, আজকে 3 তারিখ মিসিং হয়ে আসছে, হেয়ারিংর তারিখ গেছে যায় না, হে হয় আমরা মারিয়া খাদাইতো, আমরা কোর্ট খেয়ে হে খালাইতো না।
আর ওরকম আমরা লগে করে কয়দিন পরে পরে আমরা করে এখন আমরা প্রাণে মারার আশঙ্কা আমরা হুমকি দেয় আমরা রাত্রে রাস্তাঘাটে বাড়িবার কোনো লাইন নাই যেন পাইন ওখানে অ্যাটাক করেন আমার বুড়া বাবা ওই রকম ইয়া দিন দলা দি ইটাইয়া লাঠি দি বাড়িয়া ওরকম করিয়া রাখছে দলা দি বাড়িয়া ওই যখন টান জখম করিয়া রাখছে বুড়া বাবা আমার বাবা কিডনি অপারেশন পেশেন্ট তানে আর আমার ঘরে দ্বিতীয় কোনো মানুষ নাই তারা 20-25 জন মানুষে হামলা করে একলগে ওই যখন আমরা বাড়ির বেড়া গাছপালা কোনো কিছু নাই সব কাটিয়া লইয়া গেছে গিয়া। প্রথম পশলা বৃষ্টিতে বেহাল চেহারা বেরিয়ে পড়ল বরখোলা বাজারের। দীর্ঘদিনের অবহেলিত তেমাথা রাস্তা এখন যেন এক মরণ ফাঁদ। নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতে রাস্তায় জমছে হাঁটু সমান জল। পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ড্রেন পরিষ্কার না থাকায় জল বের হওয়ার কোনো পথ নেই। স্থানীয়রা ক্ষোভে বলেছেন, বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। বাজার করতে আসা সাধারণ জনগণ থেকে শুরু করে নিত্যযাত্রী সবারই এখন একটাই প্রশ্ন, কবে ঘুচবে এই দুর্ভোগ। পবিত্র রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুজ সারিমিয়াতুজ সান্নিয়া টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ইফতার মেহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ। আধ্যাত্মিক পরিবেশ এবং ধর্মীয় আবহে আয়োজিত এই অনুষ্ঠানে শত শত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ নাতে মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ। প্রত্যেক বছরই আমাদের আল জামিয়াতুস সারিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসা কমিটির পক্ষ হইতে ইফতার মাহফিল হয়ে থাকে। আজও আমাদের এই মাদ্রাসার কমিটির পক্ষ হইতে ইফতারের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এতে কমিটির এবং কমিটি ছাড়া অনেক মানুষ সাহায্য সহযোগিতা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন সবার সাহায্য সহযোগিতাকে কবুল করেন। পবিত্র রমজান মাস চলছে, আমার কয়েকটি অনুরোধ থাকবে। প্রথমত অনুরোধ যে আমরা যেভাবে মাইকের ব্যবহার যেটা শুরু হয়েছে, আমাদের আকাবিররাও আমাদের বড় উলামারাও বারবার নিষেধ করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই রাত 2টা বেজে গেছে, 2:30 বেজে গেছে, 2:45 বেজে গেছে, এভাবে মাইকে অযথা এরকম না বলাটা উত্তম হবে। আর এই যে রমজান মাস, এই রমজান মাসে মানুষের দোয়া কবুল হয়। আমরা বিশ্ব শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করব, বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য আল্লাহ যাতে এই ভারতবর্ষের একটা সৌন্দর্যতা আছে, বিভিন্ন ধর্ম অবলম্বী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতের লোক এই ভারতবর্ষে বসবাস করে আসছি। আমরা সবাইকে যেন আল্লাহ ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদেরকে সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ আরও একবার। মেহেরপুরে পুরবী ডেয়ারির উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বরাকের উন্নয়নের প্রশ্নে কংগ্রেসকে বিঁধলেন কৌশিক রায়। কালাইনছড়ায় হেরোইন সহ আটক 2 পাচারকারী। নদী ভাঙন রোধে বিধায়ক নিজামের ভূমিকায় ক্ষোভ আলগাপুরে। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।